ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয়, এ দুনিয়ার কোন ডাক ভালো না, নামাজের ডাকের সামনে কোন ডাক সুন্দর না, জোরে কোন ঠিক কিনা? সবচাইতে উত্তম ডাক হলো নামাজের ডাক, আল্লাহর দিকে ডাক। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকের পর অন্য কোন ডাক চলে না, অন্য কোন কাজ চলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, এ তোমার ব্যবসা ছেড়ে দাও, কাজ ছেড়ে দাও। কয় কি ব্যাপার? কয় তোমাকে নামাজের ডাক পড়েছে, নামাজের ডাকের পর অন্য কোন কাজ চলবে না। অতএব আল্লাহর গোলাম, যে যেখানে আছি এখনো সময়, তাড়াতাড়ি মসজিদে এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি যদি সুন্দর মতো নামাজটা আদায় করতে পারো গো, তোমার নামাজের উসিলায় তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়ার জন্য একটা যোগ্যতা লাগে। কি লাগে? যোগ্যতা লাগে। নামাজে দাঁড়ানোর জন্য একটা যোগ্যতা, আর নামাজ কবুল হওয়ার জন্য আর একটা যোগ্যতা। দুইটা যোগ্যতা দরকার। এ যে কোনো ইবাদতের জন্য দুইটা যোগ্যতা দরকার। একটা হলো ইবাদতের জন্য যোগ্যতা হাসিল করা, আর একটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য আর একটা যোগ্যতা হাসিল করা। এক নাম্বার দুইটি যোগ্যতা। ওই নামাজে দাঁড়ানোর জন্য একটা যোগ্যতা, ওই সেই যোগ্যতাটার নাম হলো পবিত্রতা। যোগ্যতাটার নাম কি? পবিত্রতা। কয় পবিত্রতা ছাড়া আপনি নামাজে দাঁড়াতে পারেন না। অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না, অপবিত্র অবস্থায় তেলাওয়াত করা যায় না, অপবিত্র অবস্থায় ইবাদত করা যায় না। কয় এই জন্য নামাজে দাঁড়ানোর জন্য প্রথম যে যোগ্যতাটা দরকার, কয় ওই যোগ্যতাটার নাম হলো তাহারাত বা পবিত্রতা। ঠিক কিনা জোরে? এ পবিত্রতা ছাড়া নামাজে দাঁড়ানো যায় না। নামাজে দাঁড়ানোর জন্য হলো যোগ্যতা হলো পবিত্রতা, আর নামাজ কবুল হওয়ার জন্য দরকার হলো হালাল। ইবাদত করার জন্য যোগ্যতা পবিত্রতা, আর ইবাদত কবুল হওয়ার জন্য যে যোগ্যতা সেটা লাগবে কি? হালাল। সেটা লাগবে কি? হালাল। এই জন্য পবিত্রতা দুই প্রকার। পবিত্রতা দুই প্রকার। এক নাম্বার হলো জাহিরি পবিত্রতা, আর একটা হলো বাতিনি পবিত্রতা। আর একটা হলো ভিতরের পবিত্রতা, আর একটা হলো বাহিরের পবিত্রতা। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ফি উজুহিকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, ওই যখন তুমি নামাজে দাঁড়াইবা, নামাজের আগে তুমি ওযু করো, গোসল করো, পবিত্রতা হাসিল করে এরপরে নামাজে দাঁড়াও। ঠিক কিনা? তাহলে নামাজে দাঁড়াবার আগে যে যোগ্যতাটা লাগবে, সেই যোগ্যতাটার নাম হলো পবিত্রতা। জোরে কোন ঠিক কিনা? তা পবিত্রতা কেমনে পবিত্রতা হব? পবিত্রতার কি মর্যাদা, কি ফজিলত? ওরে পবিত্রতা ছাড়া নামাজ হয় না, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মধ্যে 4টা ফরজ রেখেছেন। কয়টা ফরজ? 4টা ফরজ ওযুর মধ্যে। আল্লাহ বলেন, ফাগসিলু উজুহাকুম, তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তোমার মুখমণ্ডল ধৌত করো।
ওয়া আইদিয়াকুম, এবং তোমার হাত দাও ইলাল মারাফিক, কোন পর্যন্ত হাত ধৌত করো। 2 নাম্বার। 3 নাম্বার ওয়ামসাহু বিরুসিকুম, আর তোমার মাথা মাসাহ করো। 4 নাম্বার ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর 2 পাও তোমার টাকনুগিরা সহ ধৌত করো। কয়টা ফরজ হলো? আরো জোরে, কয়টা? ওযুর ভিতরে কয় ফরজ? 4 ফরজ। কত মুসলমান ওযুর ফরজ জানি না। ওযুর ফরজ যদি না জানি, ওযু হয়েছে কি হয়েছে তাও তো জানি না। কয়টা ফরজ যদি না জানি, ফরজ আদায় হলো কিনা সেটাও তো আমার জানার দরকার। এই জন্য ওযুর ভিতরে 4টা ফরজ জানার দরকার আছে না নাই? ওরে ওযুর ভিতরে 4টা ফরজ জানাও প্রত্যেকটা ইমানদারদের জন্য ফরজ। নামাজের ভিতরে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? 13টা ফরজ যদি আমি না জানি, কোন ফরজটা ছুটে গেল, কোন ফরজটা রইল তাও তো জানা যায় না। একটা ফরজ যদি বাদ যায়, নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের ভিতরে 13টা ফরজ জানাও ফরজ। ওযু ভঙ্গের 7টা কারণ আছে, যেই কারণগুলি ঘটলে ওযু ভেঙে যায়, ওই কারণগুলি জানাও মানুষের জন্য ফরজ। জোরে কোন ঠিক কিনা? নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে। কয়টা ওয়াজিব? 14টা ওয়াজিব আছে নামাজের ভিতরে। এই ওয়াজিব 14টা জানাও ফরজ। কারণ আপনি যদি ওয়াজিব না জানেন, কোন ওয়াজিবটা ছুটে গেল, কোনটা আদায় হলো, কোনটা আদায় হলো না জানা যাবে না। সেই জন্য নামাজের ভিতরে ফরজ জানা ফরজ, ওয়াজিবগুলি জানা ফরজ, ওযু ভঙ্গের কারণগুলি জানা ফরজ। নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। কয়টা কারণ? 19টা কারণ আছে। এবার যদি একজনকে বলি ভাই আপনি 10টা কারণ বলেন, পারবেন না। কারণ বলবেন আমার মুখস্থ নাই। তাহলে 19টা কারণ যদি আমি না জানি, তাহলে নামাজ আছে না গেছে তাও তো আমি জানি না। এই জন্য নামাজের ভিতরে 19টা কাজের একটা কাজ যদি ঘটে যায়, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। এত কষ্ট করে নামাজ, ঠান্ডা, বড় শীত, বড় ঠান্ডা, ফজরের ওযু করতে বড় কষ্ট গো। এত কষ্ট করে নামাজ পড়লাম, নামাজ যদি আমার ফরজ আদায় হয় না, ওযুর ফরজ আদায় হয় না, ওয়াজিব আদায় হয় না, সব যদি আমার নামাজে ভুল হয়, তাহলে আমার নামাজও হবে না। কি করেন ঠিক কিনা? তাহলে আমার সবকিছু জানা আগে ফরজ, এরপরে হলো মানা ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম, আগে তুমি নামাজটা ঠিক করো, পবিত্রতা হাসিল করো। قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير طهور। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, ওই তোমার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করো। ওয়ালা মিন বুলুর, আর অপবিত্র নাপাক হারাম জিনিস দিয়া দান করলে দানও কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? একই হাদিস আল্লাহ নবী বলেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুর, তোমার নামাজ হবে না পবিত্রতা ছাড়া। অতএব পবিত্রতা করার, কেমনে পবিত্রতা হব? পবিত্রতা হাসিল করার 3টা উপায়। কয়টা? জোরে বলি, কয়টা উপায়? পবিত্রতা হাসিল করার 3টা উপায়। 1 নাম্বার হলো ওযু, 2 নাম্বার হলো গোসল, 3 নাম্বার হলো তায়াম্মুম। কয়টা হলো? পবিত্রতা হাসিলের মাধ্যম কয়টা? 3টা। 1 নাম্বার ওযু, 2 নাম্বার গোসল, 3 নাম্বার তায়াম্মুম। এই 3টার মাধ্যমে আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। সর্বপ্রথম সাধারণ অবস্থায় হলো ওযু করতে হবে, এরপর মারাত্মক অবস্থা হলে গোসল ফরজ, গোসল করতে হবে। আর যদি অসুস্থ হয়, পানিও লাগানো যাবে না, ডাক্তার নিষেধ করেছে। এমন জায়গায় গিয়েছি পানি নাই, মাটি আছে, ওই অবস্থায়, জরুরি অবস্থায় তায়াম্মুম করতে হবে। এই 3টা পদ্ধতিতে নিজেকে পবিত্রতা হাসিল করিয়া এরপরে নামাজের কাতারে দাঁড়াতে হবে। এই জন্য বলছি, নামাজে দাঁড়াতে হলে যোগ্যতা লাগবে। নামাজে দাঁড়ানোর যোগ্যতা হলো পবিত্রতা। যোগ্যতার নাম কি? পবিত্রতা। এই জন্য আপনি ওযু করেন, 4টা ফরজ,
ঠিক মতন আদায় করতে হবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আল্লাহর নবী জান্নাতুল বাকি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মদিনার রাস্তা জান্নাতুল বাকি, যারা হজে গেছেন তারা জানেন। মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি মদিনার গোরস্থান। নবী জান্নাতুল বাকি গোরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী তাকায় দেখেন দুইটা গোরস্থানের ভিতরে, দুইটা কবরের ভিতরে ভীষণ আযাব। আল্লাহর নবী চর্ম চোখ দিয়া যেমনি দেখতেন, অন্তরের চোখ দিয়ে আল্লাহর নবী তেমনি দেখতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর অন্তর চক্ষু খোলা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত ও সাহাবী, দেখো এই দুইটা কবরের মালিক কারা, এই দুইটা কবরে বড় আযাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী খেজুর গাছে দুটো ডালা নিয়ে আস। খেজুরের গাছে দুটো ডালা আনা হলো। দুইটা ডালা দুই কবরে পোতা হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি আমরা বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী ওই দুইটা কবরে বড় ভীষণ আযাব আর আযাব। ওই দুইটা খেজুরের তাজা ডাল পুঁতে দেওয়ার কারণে এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত শুকনা না হবে ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালায় জিকির করবে, আর তার উসিলায় তার কবরের আযাব হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কবরের উপরে খেজুরের ডালা দেই, ঠিক কিনা জোরে? আল্লাহর নবী ডাকতে বলেন, মুহাম্মদ সাহাবী কি ব্যাপার, কেন কবরে আযাব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী দুইটা কবরে দুই কারণে আযাব হয়। কয় কারণে? দুইটা কবরে দুইটা কারণে আযাব। কয় একটা আযাব, এক কবরে আযাব হয় সে মানুষের দোষ ত্রুটি বলে বলে বেড়াত। এরকম মানুষ আছে না নাই? একজনের দোষ আর একজনের কাছে, একজনের দোষ আর একজনের কাছে। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো, এমন বুদ্ধি দিয়া দিল ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘরের সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে কুবুদ্ধি দিয়ে ঝগড়া শুরু করে দিল। একজনের দোষ আর একজনের কাছে বলে, মুসল্লির দোষ ইমাম সাহেবের কাছে বলে, ইমামের দোষ মুয়াজ্জিনের কাছে বলে, মুয়াজ্জিনের দোষ সভাপতির কাছে বলে, সভাপতির দোষ সেক্রেটারির বলে, মুসল্লির একজনের দোষ আর একজনের কাছে বলে, আছে না নাই? একই দল করে, একই ঘরে সংসার করে, একজনের দোষ আর একজনের কাছে বলে বেড়ায়। এই ঘরে যায় ওই ঘরের দোষ বলে, ওই ঘরে গিয়া আর একজনের দোষ বলে। এই অভ্যাসটা মহিলাদের মধ্যে কম না বেশি? বেশি। পুরুষের চাইতে পার্সেন্টেজ মহিলাদের মধ্যে অভ্যাসটা একটু বেশি। এক ঘরের দোষ আর এক ঘরে গিয়ে লাগায়, আছে না নাই? এটাকে আরবিতে বলা হয় নামিমা। ওরে পর্দার আড়ালের মা, শুনেন আপনার জন্য হাদিস। এক ঘরের দোষ আর এক ঘরে বলবেন না। ওই আল্লাহর নবী বলে এই কবরটায় ভীষণ আযাব। ওই এই লোকটা একজনের দোষ আর একজনের কাছে বলতো, দোষ ত্রুটি বলতো, ভালো মানুষের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে দিত। এমন খেসালাতের লোক সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। আর একটা কবরে কেন আযাব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, এই সাহাবী নামাজ পড়তো, রোজা রাখতো, একজন ইমানদার, কিন্তু এই সাহাবীর কবরের আযাব হয় কারণ সে প্রস্রাব করে ভালো করে পবিত্রতা হাসিল করতে পারে নাই। প্রস্রাব করে ইস্তেনজার পর পবিত্রতা হাসিল করা খুব টাফ ব্যাপার। এই জন্য তালিমের প্রয়োজন, ঘরোয়া তালিম। মাইকে অনেক কথা বলা যায়, নিজেদের পরিবেশে যদি তালিমের ব্যবস্থা থাকে তাহলে এই মাসলা মাসাল, ওযু, গোসল, তায়াম্মুম, ফরজ গোসল ইত্যাদি সবকিছু ভেঙ্গে ভেঙ্গে তালিমগুলি দেওয়া সহজ হয়, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে নামাজ পড়লাম, আমার একটু ওযুর কারণে নামাজ হলো, তা কষ্ট করে ওযু করলাম, এত শীতের ভিতরে লাভ কি হলো? এই জন্য পবিত্রতা হাসিল করতে হবে। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবী, এই কবরের ভিতরে যেই কারণে আযাব হয়, ওই এই সাহাবী প্রস্রাব ইস্তেনজা করে ভালো করে পবিত্রতা হাসিল করতে পারে না, যার কারণে তার কবরের ভিতরে আযাব হয়। ওরে আল্লাহর গোলাম,
আজ কিন্তু আমাদের সামনে নবী নাই। অতএব নবীওয়ালা কাজটা যারা করে তাদের কাছে গিয়ে আমাদের শেখার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর গোলাম ও নবীর উম্মত, পবিত্রতা হাসিল করতে হবে। ইস্তেনজা ঠিক মতন ইস্তেনজা করতে হবে। কুলুপ ব্যবহার, ঢিলাপ কুলুপ ব্যবহার করতে হবে। পানি ব্যবহার করতে হবে। পবিত্রতা হাসিল করতে হবে। এইবার পবিত্রতা আবার দুই প্রকার। এক নাম্বার, এক হলো ভিতরগত পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক বাহিরের পবিত্রতা। একটা হলো ভিতর আর একটা হলো বাহির। নামাজের ভিতরে 13টা ফরজ। কয়টা? 13টা ফরজ। তার মধ্যে প্রথম কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 3টা পাক হতে হবে। কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক হলো সাবান দিয়ে গোসল করলাম, জামাও সাবান দিয়া ধুইলাম, যায় নামাজও সাবান দিয়া ধুইলাম, 3টা পাক হয়ে গেল। শরীর উপরে পাক, যায় নামাজও পাক, নিজের জামা পোশাকও পাক হয়ে গেল। এই পাক, এই 3 পবিত্রতা যখন হাসিল হয় তখন আপনি নামাজে দাঁড়াবার মতো একটা যোগ্যতা হলো, পবিত্রতা হলো। এখন এই সেজদাগুলি কবুল হওয়ার জন্য আর একটা পাক লাগবে, পবিত্রতা লাগবে। সেটা আর একটা যোগ্যতা, সেটা হলো দিলকে পবিত্রতা করা। জোরে কোন ঠিক কি? উপরের পবিত্রতা দিয়া নামাজে দাঁড়ায় গেলাম। এবার সেজদা গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বড় মহান। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তোর ভিতরটা তো ভালো না, তুই হারামকে সিজদা করলে সিজদা কবুল হবে না। ঠিক কিনা জোরে? এই জন্য পবিত্রতা হলো দুই প্রকার। একটা হলো ভিতর পবিত্র, আর একটা হলো বাহির পবিত্রতা। বাহির পবিত্রতা দিয়ে আপনি নামাজে দাঁড়ায় গেলেন। ভিতরের পবিত্রতা হলো নামাজ কবুল হওয়ার জন্য ভিতরের পবিত্রতা। কি ব্যাপার? ট্যাঙ্কির ভিতরে পানি, ট্যাঙ্কির ভিতরে 5 তলার ট্যাঙ্কির ভিতরে আপনি ট্যাঙ্কির পানি রাখছেন, নিচতলার ট্যাপের ভিতরে ট্যাপ ছেড়ে ওযু করতেছেন। ট্যাপ ছেড়েছেন, বড় গন্ধ, দুর্গন্ধ। কি ব্যাপার? পানির ভিতরে দুর্গন্ধ কেন? ওযু করা যাবে না, দুর্গন্ধ, ওযু হয় না। গিয়া দেখছেন ট্যাঙ্কির ভিতরে বিড়াল পড়ে আছে, ইঁদুর পড়ে আছে। এইবার চিন্তা করলেন, আমি পানি কেমনে পরিষ্কার করব? আবার মোটরটা ভরলেন, ট্যাপ দিয়া পানি সব ছেড়ে দিলেন, ট্যাঙ্কি খালি করলেন, আবার ট্যাঙ্কি ভরলেন। এরপরও দেখা যায় আবারও গন্ধ যায় না। এই পানি সব ফেলে দিলেন, আবার ট্যাঙ্কি ভরলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পানি কি পবিত্রতা হয়েছে নাকি? কেন হয় নাই? যেহেতু ট্যাঙ্কির ভিতরে কি আছে? মরা বিড়াল পড়ে আছে, পচা ইঁদুর পড়া আছে, পচা বিড়াল পড়া আছে। যতক্ষণ পর্যন্ত ওই পচা বিড়াল ইঁদুর আমার ট্যাঙ্কি থেকে দূর না করব, ততক্ষণ পর্যন্ত ট্যাঙ্কি 100 বার খালি করলে, 100 বার পানি ভরলেও পানি পবিত্র হবে না। ঠিক কিনা জোরে কোন? ওরে আল্লাহর গোলাম, আমি যদি পবিত্র অবস্থায় হারাম খেয়ে ভিতরের বাইরের যতই পবিত্র হই, এরপরে অফিস আদালতে গিয়া, ব্যবসার ভিতরে গিয়া, মিথ্যা চাকরির ভিতরে গিয়া যদি হারাম খেয়ে কাবা ঘরের ভিতরে যদি সেজদা দেই, তারপর ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে কোন? কি ব্যাপার? পোশাক তো পবিত্র, কেন কবুল হবে না? সেজদাও তো কাবা ঘরের ভিতরে দিলাম, হেরেম শরীফের ভিতরে সেজদা, কেন কবুল হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না না না, কবুল না হওয়ার কারণ তোমার ভিতরে পবিত্রতা নাই, ভিতর পবিত্রতা। ঠিক কিনা জোরে? 40,000 টাকা বেতন, সংসারের খরচ 1 লক্ষ টাকা আছে না? সরকারি চাকরি করে 30,000 টাকা বেতন, 4 দোকানে গল্প করে এবার সংসারে 50-60,000 টাকা দিয়ে সংসার উঠানো যায় না।
কয় কি ব্যাপার? কয় সন্তান পড়ায়, স্কুলে দেই এত হাজার টাকা বেতন, মাস্টারকে দেই 5,000, ইংরেজি মাস্টারকে 5,000, অঙ্ক মাস্টার 5,000, মেয়েকে পড়াই কলেজে এত টাকা লাগে, ছেলে হিফজ মাদ্রাসায় পড়াই এত টাকা লাগে, ইমাম সাহেবের বেতন দেয় এত টাকা লাগে, সকালে আরবি পড়াই এত টাকা লাগে, টোটাল সংসারের খরচ হয়ে দাঁড়ায় গেল 80,000, ইনকাম মাত্র 40,000। ইনকাম কত, খরচ কত? বাকি টাকা কোথা থেকে আসলো? বাকি টাকা কোথা থেকে আসলো? হারাম। বাকি টাকা হারাম। ফাইলাটকে টাকা আদায় করা, ঘুষ খাওয়া আছে না নাই? চাকরিতে ঘুষ আছে না নাই? আমি আল্লাহর গোলাম, আপনি উপরে যত পবিত্র হন কাজ হবে না, আমার ভিতরের পবিত্রতা লাগবে। ওরে টাঙ্কির ভিতরে পচা বিড়াল রেখে, পচা ইঁদুর রেখে টাঙ্কির পানি ফালালে টাঙ্কি পরিষ্কার হবে না। ঠিক অন্তরের ভিতরে সুদ ঘুষ হারাম ঢুকাইয়া উপরে লাকসা বান্ধিলে কোনদিন ভিতর পবিত্র হবে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য ভিতর পবিত্র হতে হলে আপনার হালাল লাগবে, আপনার ভিতর পবিত্রতা হতে হবে। এর হারাম নামক, সুদ নামক হারাম, ঘুষ নামক হারাম পচা বিড়াল ফালাতে হবে, সুদ নামক পচা বিড়াল, গন্ধ পচা বিড়াল ফালায় দিতে হবে। এই ভিতর থেকে হারাম গুলি সরে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, অবৈধ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। এরপর সিজদা দিলে সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কিনা? এই জন্য পবিত্রতার দরকার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত কেউ যদি পবিত্রতা, আমি যেমনি পবিত্রতা হই, এমনি ভাবে কেউ যদি অন্তর আর ভিতর বাহির যদি পবিত্রতা হাসিল করতে পারো, এরপর যদি মসজিদে গিয়া সিজদা দাও, মসজিদে যাইতে যতটা কদম তুমি দিবা, প্রত্যেকটা কদমে 10টা করে আল্লাহ তোমার আমলনামায় সব দিয়ে দিবে। ওরে আল্লাহর গোলাম, প্রত্যেকটা কদমে 10টা করে সব, প্রত্যেকটা কদমে 10টা করে গুনাহ মাফ হয়। এরপরে তুমি মসজিদে ঢুকলা, এ মসজিদে গিয়ে যদি আল্লাহর নবী ডাক দেয় বলে, উম্মত সুন্দর মতো ওযু করে এরপরে যদি তুমি মসজিদে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমি তো জামাত পাই নাই, বড় কষ্ট, শীতের দিনে ওযু করতে বড় কষ্ট গো। ওরে আল্লাহর নবীর উম্মত, এই কষ্টের একটা যাজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে। জোরে কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে লক্ষ লক্ষ নবী হবে, এই লক্ষ লক্ষ নবীদের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন, কিভাবে পরিচয় পাবেন? মানুষ তো সব একই রকমের, আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, একটা মাটির ভিতরে যদি অনেকগুলি ঘোড়া থাকে, অনেকগুলি ঘোড়ার ভিতরে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, আমরা যাদেরকে বলি চান কপালওয়ালা ঘোড়া, ওই এই ঘোড়াটা বাছাই করা কঠিন না সহজ? সাহাবীরা উত্তরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলি ঘোড়ার ভিতরে চান কপালওয়ালা একটা ঘোড়া থাকলে এটা বাছাই করা বড় সহজ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মতের মধ্যে আমার উম্মত আমি কেমনে বাছাই করব? শুনো, গুররান মুহাজ্জিলিনা মিন আযারিল উজু, কয় তারা যে দুনিয়ার ভিতরে নামাজ পড়তো, নামাজের জন্য শীতের ভিতরে কষ্ট, বড় কষ্ট করে ঠান্ডার ভিতরে ওযু বানাতো, কয় এই ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধুইতো গো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি নূর চকমক করতে থাকবে। এই নূর ঝিলিক দেখে দেখে আমার উম্মত আমি জান্নাতের জন্য বাছাই করে নিব। পবিত্রতা দরকার আছে না নাই? ওরে পবিত্রতা দরকার। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত তোমার দিলটা ভালো করে পবিত্রতা করো। আমার
আমি যেমনি ভাবে নামাজ আদায় করি, যেমনি ভাবে পবিত্র হই, তুমি তেমনি ভাবে পবিত্র হও। কাল কিয়ামতের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলির নূর চমকাতে থাকবে। আল্লাহর নবী এগুলি দেখে দেখে তার উম্মত জান্নাতের জন্য বাছাই করে নেবেন। ওরে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবী ডাকদা বলে, উম্মতের দল, কয় তুমি যখন ওযু করার জন্য বসে যাও, কয় তুমি যখন মুখমণ্ডল ধোও, কোন নবীর উম্মত যখন ওযু করার জন্য যখন বিসমিল্লাহ বলে ওযু করার জন্য যখন মুখমণ্ডল ধৌত করে, কয় মুখমণ্ডলের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানি দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এ আপনি যখন হাত ধুইবেন, আল্লাহ নবী বলেন যখন তুমি হাত ধৌত করবা গো, হাত ধৌত করার সময় তোমার হাতের গুনাহগুলি সব ওযুর পানি দিয়ে ধুয়ে মুছে শেষ করে পরিষ্কার করা হয়। ওই যখন তুমি পাও ধুইবা, তখন তোমার পায়ের সব গুনাহগুলি ওযুর পানির মাধ্যমে পায়ের গুনাহ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য ওযুটা সুন্দর মতন করতে হবে। শীতের দিনে অনেকে ওযু করতে গিয়ে আলসামি আছে না নাই, একটু অলসতা আছে যে ওযু করি, এই ঠান্ডার ভিতর পানি লাগাইতে গেলেই ঠান্ডা লাগে। আপনার ওযু ছাড়া নামাজ হবে না, মনে রাখতে হবে। এই জন্য আমি বলেছি যে নামাজে দাঁড়ানোর জন্য যোগ্যতা লাগবে পবিত্রতা, নামাজ কবুল হওয়ার জন্য যোগ্যতা লাগবে ভিতর পবিত্রতা। এই জন্য দুইটা পবিত্রতা যখন এক হবে, বাহিরের পোশাক পবিত্রতা আর ভিতরের অন্তর পবিত্রতা, দুই পবিত্র যখন এক হবে, তখন আমার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্রতা অবস্থায় থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন তোমার সম্পদের মধ্যেও অপবিত্রতা ঢোকে, আছে না নাই? সম্পদের মধ্যে অপবিত্রতা আছে না নাই? আপনি যদি সম্পদের মধ্যে দুর্নীতি করেন, মাপে কম দেন, এটার ভিতরে অপবিত্রতা ঢোকে না? ঢোকে। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি দান করো, সদকা করো, যাকাত দাও। যাকাত শব্দের অর্থ দান করা না, যাকাত শব্দের অর্থ আল্লাহর রাস্তায় দেওয়া না। আমরা মনে করি যাকাত শব্দের অর্থ হলো দান করা। না না না, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা হওয়া, বৃদ্ধি পাওয়া। তার মানে আপনি যখন দান সদকা করবেন, যাকাত দিবেন, সম্পদ পবিত্র হবে, সম্পদ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কথা বলার জন্য যাচ্ছেন। রাস্তায় একজনের সাথে দেখা, এক বড় লোক, অনেক টাকার মালিক, এত সম্পদ রে, সম্পদের হিসাব নাই। মুসাকে জিজ্ঞাসা করে, পয়গম্বর কোথায় যাও? মুসা আলাইহিস সালাম ডাক দেয়, বলে যাই আমি আল্লাহর সাথে কথা বলার জন্য। লোকটা ডাক দেয়, বলে মুসা পয়গম্বর, আল্লাহর কাছে গিয়ে একটু বলবা এত সম্পদ আমার কেন, কি করলে আমার সম্পদ কমে যায়, এত সম্পদ আমার সহ্য হয় না, কোন আমল করলে সম্পদ কমে যায়? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তোমার উত্তরটা আমি নিয়ে আসবো। নদীর কিনারে এক ফকির, একটা গামছা বড় পেঁচানো, ঘর নাই বাড়ি নাই, চিরা কাপড় করে দাঁড়ায় আছে। পয়গম্বরকে ডাক দেয়, বলে পয়গম্বর কোথায় যাও? মুসা আলাইহিস সালাম ডাক দেয়, বলে যাই আমি আল্লাহর সাথে তোর পরে কথা বলার জন্য। লোকটা দরিদ্র লোকটা ডাক দেয়, বলে পয়গম্বর আল্লাহর কাছে একটু জেনে আসবা আমি এত গরিব কেন, কোন আমল করলে আমি বড় লোক হতে পারবো? পয়গম্বর আল্লাহর কাছে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথা, তুর পাহাড়ে অনেক কথার পর পয়গম্বর জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন কিনারে একজন ফকির দাঁড়ায় আছে, চিরা ফিরা কাপড় পরা, বড় অসহায়, বড় দরিদ্র। লোকটা জানতে চেয়েছে কোন আমল করলে, লোকটা কোন আমল করলে তার টাকা পয়সা বেড়ে যাবে, দরিদ্রতা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর ওই দরিদ্র ব্যক্তিটাকে বলে দিও যেই অবস্থায় আছে ওই লোক অবস্থায় যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার, ওই লোকটা জানতে চেয়েছে রব্বুল আলামিন এত টাকার মালিক, বড় টাকা,
সম্পদ আর সম্পদ, কোন আমল করলে, খারাপ কাজটা করলে সম্পদ কমে যাবে, এই ব্যাপারটা সে জানার জন্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই কোটিপতিকে বলে দাও সে যেন অশুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় যেন কম করে ছেড়ে দেয়, তাহলে তার সম্পদ থেকে সে আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে। পয়গম্বর আসতে নদীর কিনারে দরিদ্র ব্যক্তির সাথে দেখা, ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার ব্যাপারে কি ফয়সালা হলো? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম তুমি বড় লোক হতে পারবা, ধনী হতে পারবা, একটাই মাত্র তোমার শর্ত হলো, সেটা তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা। লোকটা চেতে গেছে, কাপড় নাই, জামা নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিসের শুকরিয়া আদায় করব? লোকটা মনটা খারাপ হয়ে গেছে। এমন একটা জোরে বাতাস আসলো, বাতাস এসে কাপড়ের পরনের পোশাকটাও খুলে চলে গেছে। এই জন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর সে দ্বিতীয় ব্যক্তির কাছে ডাক দিয়ে বলে, পয়গম্বর কি ফয়সালা আল্লাহ আমার জন্য, আমার সম্পদ কি করলে কমবে? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও বড় লোক, ও কোটিপতি, ও ধনী ব্যক্তি, তোমার সম্পদ কমার জন্য একটা মন্ত্র আছে, সেটা হলো তুমি বেশি বেশি কেন শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় আজ থেকে বন্ধ করে দাও, তোমার সম্পদ সব চলে যাবে। লোকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর যে আল্লাহ দয়া করে এত সম্পদ দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করে পারি না, আজ থেকে ওয়াদা করলাম শুকরিয়া আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ বাড়ার, শরীর ভালো থাকার একমাত্র মাধ্যম হলো শুকরিয়া আদায় করা। এই জন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম তুই নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি দান করতে হবে। দান করলে বলছিলাম যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। আপনার ইনকামের মধ্যে অপবিত্র থাকতে পারে, আপনার আয়ের মধ্যে অপবিত্র থাকতে পারে, আপনার ব্যবসার ভিতরে অপবিত্র থাকতে পারে, সেইটা পবিত্র করার মাধ্যম হচ্ছে দান করা, সদকা দেওয়া, যাকাত দেওয়া। সুবহানাল্লাহ। যাকাত দিলে, সদকা করলে, দান করলে সম্পদ কি হয়? পবিত্র। কি হয়? পবিত্র হয়। এই মাধ্যমে এই জন্য আমরা বেশি বেশি দান করব। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।